রাধে আমার প্রিয় পরিবার। গতকাল সন্ধ্যায় গতকাল শনিবার আমি হাঁটতে বেরিয়েছিলাম। তো পাড়াতেই চলছে কীর্তন, তো সেখানেই যাচ্ছি। হাঁটতে বেরিয়েছি যখন সেখানেই যাচ্ছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী চলে আসলাম ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে শুরু করবেন। দেশে বিদেশে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, ভালো থাকবার আপ্রাণ চেষ্টা করছি। আর কীর্তন মানেই একটা মনের আলাদা আনন্দ। যদিও না এখানকার কীর্তনটা ঠিক সুরে আমার কানে ভালো লাগছিল না। যাই হোক, এই দেখুন বড় বড় পেয়ারা, বাপরে বাপ। তো ভেতরে ঢুকে পড়লাম আর বলেই তো নিলাম যে সবাই ভালো থাকবেন। শুরুতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, ঠিক আছে? তো এই যে ভেতরে আমি ঢুকে গেলাম, আপনারাও আমার সাথে থাকুন। গতকাল আর আজকে এই দুদিন মিলে হচ্ছে এই অনুষ্ঠানটি চলছে। আমি এখন ভয়েস দিচ্ছি, ঘরের থেকে শোনা যাচ্ছে কীর্তন। দরজা জানালা যতখানি আটকে নিতে পারলাম ততখানি আটকে ভয়েস দিচ্ছি। আর তো যারা সামনে বাড়ি, তাহলে তাদের অবস্থা বুঝুন যে কত জোরে চলছে কীর্তন। তা যাই হোক, বহু ভক্তরা এসছেন, ঠিক আছে? বৈষ্ণব উৎসব চলছে, গৌড়ীয় মঠের বৈষ্ণব সম্মেলন কথাটা ভুল বললাম। এই যে লেখাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ভক্ত সমাগম হয়েছে। আজকে চলছে অঙ্কন প্রতিযোগিতা। এখন যখন ভয়েস দিচ্ছি আমি মাইকে অ্যানাউন্স হচ্ছে, শুনতে পাচ্ছি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। তো ভেতরে কীর্তন চলছে। কিছুটা সময় থেকে সেখানে উপভোগ করলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আমারও খুব তাল উঠে গেছিল শরীরে, মনে বেশ মনে হচ্ছিল নাচ করি, কিন্তু সেটা আর কিন্তু করিনি। তো যেটা বললাম সেটা শুনে আবার খারাপ পাবেন না যে কান ঝালাপালা হয়ে গেছে, না সেটা না। হ্যাঁ, অনেক রাত্রি পর্যন্ত ওরা কিন্তু মাইকটা জোরে রাখেনি, আস্তেই করে দিয়েছিল। তবে একদম রাস্তাঘাটে দোকানে গিয়ে আমি যে কিছু কিনবো সেটা আমি দোকানদারকে বলে বোঝাতে পারছিলাম না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাচ্ছি এবার আমি সবজি বাজার করতে। তো সাথে থাকুন। আজকে বেশি দূর বেশি বড় ভিডিওটা করিনি। একবার ভাবছিলাম রবিবার আজকে ছুটিই নেব, কিন্তু ভাবলাম যে না, যেটুকু ভিডিও আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর মেথি শাক আর এই দিদি আমাকে দেখলেই ডেকে দাঁড় করাবে। এই যে কি শাক, পালং শাক আছে তো? কত করে? কুমড়া দিবা সাথে। গাজর কত করে? গাজর 30 টাকা বেচতেছি। এটা তো লালটা, আরে যেটা একটা হয় দাও না। 20 টাকায় দিব। ওটাই তোমার জন্য 20 টাকা। হ্যাঁ, আমার জন্যই সব। হ্যাঁ, আসো না এই যে আমার সুন্দরী দিদিকে আমার বন্ধুরা দেখে নাও। এদিকে তাকাও তো, একটুখানি মুখটা দেখাও তো। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:37। তো ভাবলাম এখন আমার একটি লেখা
আমি একটু আপনাদের সাথে মানে আপনাদেরকে আমি শোনাতে চাইছি। যদি প্রশংসা করেন তাহলে তো খুব খুশি হব। হ্যাঁ, কিন্তু লেখাটি ভীষণ একটা বাস্তব ঘটনাকে নিয়ে লেখা। কারণ একটা মেয়ে কিন্তু সহসায় খারাপ হয় না, তাকে নানান পরিস্থিতির মধ্যে পড়ে তবেই তাকে কিন্তু খারাপ হতে হয়। তো সেটা নিয়ে আমার খুব সাধারণই একটা লেখা, কিন্তু এটা ফেসবুকে খুব অসাধারণ হয়ে গেছিল, এটা অনেক শেয়ার হয়েছিল। তো আমি ভাবলাম যে একটু আপনাদেরকে শোনাই। বলছি, ভিখিরি মেয়েটি কুমারী, খিদের জ্বালায় করেছে চুরি, পড়ে থাকা একটা মিষ্টির ঝুড়ি। ছিল হয়তো একটি কি দুটি মিষ্টি, তার উপর পড়ল কি কুদৃষ্টি। যেতে হলো তাকে সংশোধনাগারে, তার কুমারিত্ব ঘুচে গেল প্রতি আঁধারে। বড়বাবু, মেজবাবু, ছোটবাবু বাদ দিল না কেউ। নেশায় মত্ত, কামনার উন্মাদনায় মেয়েটি হয়ে গেল কাবু। জনিদ্বারের যন্ত্রণায় বয়ে যায় লাল রক্ত, এলোমেলো চুল, জীর্ণ শরীর, তবুও সে অভুক্ত। সংশোধনাগারে সংশোধন হয়ে নিল সে বেশ্যাবৃত্তি। স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে বাবুদের নিয়ে যায় নিজের ঘরে। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নামও হয়েছে তার। শুধু চোর থেকে বেশ্যা হয়েছে, অভুক্ত নয় সে আর। আমার লেখাটার মানে বুঝতে পারলেন? লেখাটার কিন্তু একটা গভীর মানে ভেবে কিন্তু আমি লেখাটা লিখেছিলাম, যে একটা কুমারী একটা মেয়ে, সে খিদের জ্বালায় একটা খাওয়ার মানে পড়েছিল একটা মিষ্টির ঝুড়ি, সেখান থেকে সে কিছু খাওয়ার খেয়েছিল। ওই যে চোর 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 চোর, মেয়েটিকে তুলে দেওয়া হলো, একটা পুলিশ নিয়ে গেল, তারপরে তার উপর যৌন অত্যাচার। তা তারপরে সে সংশোধনাগারে গিয়ে সংশোধন হয়েছে, তাই না? সংশোধন হয়ে গিয়ে কি করেছে? সে স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে বাবুদের সে এখন নিয়ে যায় ঘরে, তাই না? এই তো অবস্থা দুনিয়ার। তার এখন কোনো টাকার অভাব নেই, সে এখন নয় অভুক্ত। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নামও হয়েছে তার। শুধু চোর থেকে হয়েছে বেশ্যা, অভুক্ত নয় সে আর। কেমন লাগবেন জানাবেন। এই অনেক লেখা আমার আছে, আমি চেষ্টা করি বলতে, কিন্তু ভাবি যে বেশ পাকামো হয়ে যাবে নাকি, ওই জন্য বলতে পারি। যাই হোক, আসলে এটা একটা কোনো কারণে আমার আজকে মনে হলো, তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। ঠিক আছে। এদিকে এটা আজকে সকালে, আজ রবিবার সকালবেলা আমার বাসি কাজ শেষ, সব কাজ শেয়ার করতে প্রতিদিন একই কাজ কি দেখাবো, তাই আজকে ছোট্ট করেই একটুখানি জাস্ট সকালবেলাটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেটুকুই, কথা বলতে বলতেই ভিডিওটা কিন্তু শেষ করে দেব। আপনারা প্লিজ আর হচ্ছে এখনও না অনেক কিছু করবার মানে চিন্তা করে করবার চেষ্টা করছি, যে কি করে ভিডিওর মধ্যে লেখা যায়। তো দেখলাম আজকে 2-1 কথা লিখতে পারলাম, তো এখনও কিচ্ছু জানি না কি করে মিউজিক সেট করতে লাগে, সেটাও একটুখানি চেষ্টা করব। আচ্ছা, থাম্বনেলটা কি করে দিতে লাগে সেটাও এখনও জানি না। তো যাই হোক,
প্রতিদিন এক কাজ, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবেই করি। গলাটা খুব ডিস্টার্ব করছে তো, আর একটুখানি শরীরটাও গড়বড়ে হয়ে আছে, সেটার কারণ শেষে বলেছি। তো সেই জন্যই কথা বলতে বলতেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দেব। তো আপনারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার কমেন্টস আমি পড়ছি, ভালো লাগছে। হ্যাঁ টুম্পা, আমি তোর কমেন্টস পড়েছি। ভালো থাকিস, সাথে থাকিস, প্রতিদিন ভিডিও দেখিস। আর কি বলবো, শিলিগুড়ি যদি আসিস তাহলে আসিস, দেখা হবে। অনেক দিন তোকে দেখি না। এই যে এবার মাকে খেতে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এখন আমার কথা বলতে মোটেই ভালো লাগছে না। তার একটা মানে খুব বাজে কারণ, যেটা আমি লাস্টে বলেছি যে কেন আজকে ছোট্ট ভিডিও দিয়েছি, মানে করেছি। নিজের ভুলের জন্য আজকে এই অবস্থা হলো আমার। তো এই যে গাছগুলোতে সকালবেলায় জলও দিয়ে দিচ্ছিলাম। এই কাজগুলো সাধারণত আপনাদের সাথে আমার দেখানো হয় না, তো আজকে এগুলোই দেখালাম, আর অন্যান্য কাজ দেখালাম না। এত রৌদ্র না, গাছগুলোকে জল প্রতিদিনই দিতে লাগে, আর অনেকটা করেই দিতে লাগে। কিন্তু আচ্ছা, আরেকটা কথা, আমি না সবার শর্টসে কমেন্ট করতে যাচ্ছি, কেন আমার শর্টসে কমেন্ট করলে সেটা হচ্ছে না অন্যদের শর্টসে, কেন এটা বুঝতে পারছি না। আগে তো কমেন্ট যেত, একটু কেউ কারণটা জানলে আমাকে বলবেন। আমি অন্যদের শর্টস ভালো লাগছে যেটা আমি কমেন্ট করতে যাচ্ছি, কিন্তু সেটা না কমেন্টসটা হচ্ছে না, করতে পারছি না, কমেন্ট সেকশনটাই আমার কাছে আসছে না। তো সেটা যদি একটুখানি কারণটা আমাকে কেউ একটু বলে দেন যে কেন আমি করতে পারছি না, কারণ আমি তো নতুন, কিছুই জানি না। কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর কি বিরক্তিকর কাজ কাপড় টাপড় ভাঁজ করা, সত্যি। আজকে এখনও রবিবার, মেয়ের সাথে এখনও কথা হয়নি, কালকে রাত্রে কথা হয়েছিল। এখন এটার ভয়েস দিয়ে এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ শুরু করব। সত্যি কথা, এখন অবধি আমার ভালো লাগছে না, মানে অনেক কাজ হয়ে গেছে, কিন্তু তারপরে আর কি বাকি যেই কাজগুলো আছে, রান্না বান্না করা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আজকে একটু দেরি করেই করব। গরম গরম করব, গরম গরম খাবো। মঙ্গলময় ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, পৃথিবীর প্রতিটা মানুষের মন ভালো হোক। সবার মন ভালো হলে তবেই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর হবে, তাই না? তো যাই হোক, আমি একটা আজকে আমার কবিতাও বলেছি, কেমন লেগেছে সেটা জানাবেন, আমার নিজের লেখা। তো এই তো, আর কি, তবে এখানেই আজকের মতো আমার বকবকানি আমি শেষ করব ভাবছি। তারপরে কারণটা কি কারণে আজকে আর বেশি দূর বড় করলাম না ভিডিওটা, সেটাও বলেছি। তো সবাই ভালো থাকবেন। গতকাল বাজারে গেছিলাম, তো বাজার করে কী এনেছি, গাজর 1 কেজি। আমাদের পাড়ায় কত দাম নেয়, 40 টাকা কেজি গাজর। আমি বাজার থেকে আসলে যাওয়াটাই অসুবিধা, বাজার থেকে আনলাম 20 টাকা কেজি দিয়ে গাজর। এখানে পালং শাক নেয় 30 টাকা কেজি পাড়ায়, আর আমি 30 টাকা আধা কেজি করে আনি। আর কালকে আমি 20 টাকা কেজি দিয়ে পালং নিয়ে এসেছি। তারপরে কাঁচা লঙ্কা, অল্প কাঁচা লঙ্কার দামটা বেশি, লঙ্কা নিয়ে এসেছি।
গাজর, আর কি আনলাম ভুলেই গেলাম। কুমড়া এনেছি। কুমড়াটা খাওয়া উচিত না, কিন্তু এই আর কি একটু কুমড়াটা খেতে ভালো লাগে, তাই কুমড়া এনেছি আধা কেজি না, আধা কেজি একটু বেশি, মানে 600 ছিল। হ্যাঁ, তো এই তো কালকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম অনেক দূর বাজারে, সেই মহাবিস্তানে আমার বাড়ির থেকে, সেখান থেকে সবজি বাজার করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখন মাকে তো সকালের খাবার দিয়ে দিলাম। আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে না লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা কি কাণ্ড কালকে রাত্রিবেলা খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো প্রথমে মেয়েকে বলেছি, তো মেয়ে বললো পাঠাবো। আমি বললাম না না, ফ্ল্যাটের এখন নিচে কে যাবে, গেট আটকে দিয়েছে। তারপরে সোনালির সাথে গল্প করছি, সোনালিকে বললাম, সোনালি বলে দাঁড়াও পাঠাচ্ছি, তুমি উপর থেকে ব্যাগ নামাও। তারপরে ও মানে ইসে পাঠিয়েছিল, সেই তো আমি বলছি আমার ঘুম পেয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে, আর পাঠাতে হবে না। বলে না, জোম্যাটোতে অর্ডার দিয়েছে, যে একদম ক্ষীরের বরফি, কাজু বরফি, কিন্তু পুরো ক্ষীরের, মারোয়ারি দোকানে, গোপাল ভোগ বোধহয়, খুব সব ভুলে গেছি, প্যাকেটটা এখনো পড়ে আছে নিচে। যাই হোক, সেই অতগুলো কাজু বরফি না কালকে একা একা খেয়েছে। একা না, মাকেও দিয়েছি, মা তখন উঠেছিল ঘুম থেকে, ওই সময় মাকে একটা দিয়েছি, বাকিটা খেয়েছি। খেয়ে দে আর মস্তি, মানে মিষ্টি খেতে এত ভালোবাসি না, যখন মানে খাই না, কিন্তু যখন খাই তখন তো খাই সেই। তো যাই হোক, মিষ্টি এত টেস্টি মিষ্টি খেয়েছি, তারপরে আজকে তো আমার এখন শরীরটা গড়বড়া লাগছে, মোটেই শরীরটা ভালো লাগছে না।